ইসিতে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানির দ্বিতীয় দিন চলছে আজ। আমরা এ বিষয়ে আরো খবর জানতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে যাচ্ছি। সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন। শাফিন, আপিল নিষ্পত্তির শুনানিতে এ পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানির দ্বিতীয় দিনে আজকে এখনো পর্যন্ত সবশেষ আমরা যে তথ্য জানি যে 50 জনের শুনানি সম্পন্ন হচ্ছে, তবে 45 জনের তথ্য সম্পর্কে আমাদেরকে অবহিত করা হয়েছে কমিশন থেকে। কমিশন যেটি জানিয়েছে যে এই 45 জনের মধ্যে 37 জনের প্রার্থিতা বৈধ এবং 5 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরও 3 জনের প্রার্থিতা মুলতবি করা হয়েছে। অর্থাৎ তাদের যেই ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সংশোধনযোগ্য, সেগুলো সংশোধন করে পরবর্তীতে তাদেরকে আগামীকাল এবং পরশু সময় বেঁধে দেওয়া হয়েছে পরবর্তী শুনানির জন্য, এবং সেখানে আসলে তাদের মনোনয়ন প্রার্থিতা পুনরায় যাচাই বাছাই হবে। তো আজকের সকালের ভাগের কার্যক্রম সকাল 10টা থেকে শুরু হয়েছিল। এরপরে আমরা দেখেছি খুব দ্রুততার সাথে সকালের প্রথম ধাপের যে 35 জনের প্রার্থিতা সেটি যাচাই বাছাই করা হয়। এরপরে দ্বিতীয় ভাগের আসলে দ্বিতীয় সেশনটি এখন চলছে, অর্থাৎ মোট 6টি সেশনে 70 জনের প্রার্থিতা অর্থাৎ আপিল আজকের দিনে শুনানি করা হবে। এবং এই 70 জনের প্রার্থিতা 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি সেশনে 12 জন করে বসছেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার সেই প্রার্থিতা যাচাই বাছাই করে দেখছেন এবং তাদের সিদ্ধান্তটি সেখানে জানাচ্ছেন। তো আসলে 645 জন মোট আবেদন করেছেন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, যাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছিল। এই 645 জনের যে আবেদন সেটি 18 জানুয়ারি পর্যন্ত এভাবেই যাচাই বাছাই করে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি শাফিন।